শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। দেখো, সকালবেলা চান টান করে খাওয়া দাওয়া তো আগে করে নিয়েছিলাম, তারপরে চান করে পুজো করে নিয়েছি। পুজো করে কী বলতো, আজকে সারাদিন আর ভাত খাইনি, মুড়ি খেয়েছিলাম। আর তাই কী বলতো, পুজো আজকে বৃহস্পতিবার, চান মানে ভাত খাওয়া হয়নি। আর চান করে পুজো করে নিয়ে আর বাইরেটা বসেছিলাম, সবাই মিলে গল্প করছিলাম। আর দেখো, আর আমার জায়ের মেয়েও এখানে গল্প করছিল এখানে। আর দেখো, গল্প করছিল আর কি খাচ্ছিল বলো তো, কলা খাচ্ছিল বসে বসে। আর আমিও জায়ের সাথেই গল্প করছিলাম তখন। আমার গাছে দেখো কত সুন্দর ফুল হয়েছে। আর এই গাছটাতে অনেক ফুল হয়, আর কত সুন্দর সুন্দর ফুল হয়। আর এই ফুল দিয়েই আমি পুজো করি। আজকেও করেছিলাম পুজো। ভালো মানে 4টে মতো ফুটেছিল, আর মালা নিয়ে এসেছিল। চলো একেবারে দুপুরে রোদ পোয়াতে যাচ্ছি ছাদেতে, রোদ পোয়াতে যাচ্ছি। আর দেখো, একটা ফ্রাম পেতে নিলাম, যেটাতে বসে থাকবো আমরা। বসে থেকে আর সব মানে একটু রোদ পোয়াবো। আর ফার্মটাকে এবার পেতে নেব, পেতে নিয়ে বসবো। অনেকক্ষণ ধরেই বসে থাকবো, কারণ ওই রোদটা শীতকালে খুব ভালো লাগছে। আর দেখো, ছাদে পায়রাগুলো কি সুন্দর সব সারি সারি দিয়ে বসে আছে। আর দেখো, রোদেতে বসে আছি, ভালোও লাগছে। আর এদিকে হালকা হালকা হাওয়াও দিচ্ছে। আর সব মানে আমার মেয়ে আমি দুজনে বসে আছি, খুব ভালো লাগছিল। আর সবাই মিলে দেখো, আমি ওপর ছাদ থেকে জায়েদের সাথে গল্প করছিলাম, আর নিচের ছাদে জায়েরাও জামা কাপড় তুলছিল। আর দেখো, একটা সুপারি গাছে দেখো কত সুপারি ফুল, মানে ছোটো ছোটো সুপারি ধরেছে গাছগুলোতে। আমাদের এখানটা দেখো কত মানে কেমন পরিবেশ, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো পুকুরটার কি অবস্থা, পুকুরটা এভাবেই নোংরা হয়ে আছে। তাই জন্য এই পুকুরের জল কেউ আর সেরমভাবে ব্যবহার করে না। আর দেখো, রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করছে। এটা আমাদের মেন রাস্তা, আমাদের বাড়িটা তো ভিতর দিকে, আর একটু ঘুরে রাস্তাতে যেতে হয়। দেখো জামা কাপড়গুলো মেলা রয়েছে। আর এদিকে দেখো, বাচ্চাটা জায়ের মেয়ে, সেও আমাদের সাথে একটু গল্প করছে। বিকালবেলা চলে এলাম, ফ্রিজের মধ্যে দেখছো কত লেবু, তাও তোমাদের দাদাভাই এখনও আবার লেবু কিনে নিয়ে এসছে। চলো 5টা লেবু কেটে নেব, কেটে নিয়ে বিন নুন দিয়ে মাখিয়ে নেব। আর মেয়েতে আমাতে বসে বসে কম্বলের ভিতরে ঢুকে বসে বসে লেবু খাবো। এরকম লেবু মাখা খেতে আমার খুবই ভালো লাগে, আর আমার মেয়েরও ভালো লাগে। চলো একেবারে সন্ধেবেলা চলে এলাম, যেহেতু আজকে ভাত খাওয়া হয়নি, তাই আর নাইটিটা ছাড়ার কোনো প্রয়োজনই নেই। চলো এতেই একেবারে সন্ধ্যাবাতিটা দিয়ে দেবো। আজকে বৃহস্পতিবার, যেহেতু সন্ধ্যেবাতিটা দিয়ে আর ধুনোটা ধরিয়ে নেব। চলো এখানে দিয়ে দিচ্ছি। আর আমাদের তুলসী পাটেও একটা ধূপ দিয়ে দিলাম। সন্ধে হয়ে গেছে, চারিদিকটা দেখেছো কতটা অন্ধকার হয়ে গেছে। আর এখানে যেহেতু বেশি মানে বন, সেহেতু মানে বন বাঁধার বেশি জঙ্গল, সেই জন্য একটু অন্ধকার বেশি লাগে। আর চলো ধুনোটাও দিয়ে দিচ্ছি। বৃহস্পতিবার বাড়িতে একটু ধুনো দিলে, সকালের দিকেও দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখনও দেখো, ধুনো দিতে গিয়ে আমি আর একটু ধুনো মানে নাকুলের ছোবা নিচে পড়ে গেল। সেইটা ভালোভাবে ভাগ্যি কোথাও কিছু হয়নি, অল্প করে পড়েছে। চলো এদিকে কফি করে নিচ্ছিলাম, আর এদিকে ডালটা ভিজিয়ে রেখেছি রাতিয়ে রান্না করব বলে। দেখো কফির প্যাকেটটা, কফি মানে বড় প্যাকেট কেনা ছিল, খেতে খেতে শেষ হয়ে গেল। চলো মেয়েকে কফিটা দিয়ে আসি, আর আমার জন্য রেখে দিয়েছি। আমি একটা রেসিপি করব, তারপর ওই কফিটা দিয়ে খাবো বলে রেখে দিয়েছি। মেয়েকে দিয়ে দিই, মেয়ে বিস্কুটের সাথে খেয়ে নেবে। চলো, মেয়ে পড়াশোনা করবে বলে বসেছিল। আর দেখো রেসিপিটা করব, আটা আর এই কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর একটু চিনি একটু নুন দিয়ে মেখে একটু বড়া টাইপের করব। বড়া দিয়ে এরকম আমি অনেক দিন খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই আজকেই করে নিলাম। এই দিয়ে এই রেসিপিটা খুব ভালো লেগেছে খেতে। আর এই রেসিপিটা দিয়েই এখন আমি কফিটা খাবো। দেখো ভাজা হয়ে যাওয়ার পরে কত ভালো লাগছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। এবার আমি কফিটা নিয়ে চলে যাব, আর বসে বসে এইটার সাথে খাবো। আর চায়ের সাথে মানে কফির সাথে এইটা খেতে খুবই ভালো লাগছিল।
আর আমি টিভি দেখছিলাম। টিভি দেখতে দেখতে চলো এটা খেয়ে নিচ্ছিলাম। এবার রাতের রান্নাবান্না শুরু করে দেব। রাতের রান্নাবান্না কি করব বলো তো? এই ডাল ভিজিয়ে রেখেছি, একটা ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর একটু কারি পাতা দিয়ে তরকারি করব। আর কুমড়োটা করে নেব। কুমড়ো মানে কী বলো তো, বেসন দিয়ে ভেজে নেব। চলো রান্নাটা শুরু করে দিলাম। আর এই দিয়ে দেখো সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আর একটু গরম জল করে রেখেছিলাম পাশেই, গরম জলটা দিয়ে দেব। দিয়ে আর একটু ফুটতে দিয়ে দেব। ফুটা হয়ে গেলে মানে তরকারিটা যখন হয়ে যাবে তখন ডিমগুলো ওর উপরে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আর হালকা করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছিল তরকারিটা, খেতেও খুব ভালো লাগছিল। ফাইনাল লুকটা দেখাই তোমাদের। দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা। আর এদিকে দেখো বেসনটা গুলে নিচ্ছি। বেসনটা দিয়ে করব আজকে কুমড়োলি। আর চলো, ঠান্ডা যেহেতু পড়েছে, কম্বলের ভিতর থেকে বেরিয়েছি তো আমার খুবই ঠান্ডা লাগছিল, তাই আমি একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি। আর কুমড়োলিটা কত মুচমুচে হয়েছিল চানাও তোমাদেরকে দেখাই। এরকম কুমড়োলি খেতে কার কার ভালো লাগে বলো তো? আমার তো খুবই ভালো লাগে। আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক কমেন্ট করে দিও, যাতে আমি একটু